কত পাতলা। ঠিক আছে বাবা ভিঞ্চিনাথ মন্দির, ঠিক আছে তোমরা দর্শন করে নাও। ঠিক আছে পুরো একদম মন্দিরটা এখান থেকে স্টার্ট পুরোটাই কভার করেছি। ঠিক আছে এটা হচ্ছে শিব মন্দির আছে আর নিম গাছ আছে। ঠিক আছে তো পুরো ভিউ ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর। ঠিক আছে তো গাইস এখানে এসে একটু লুকটা আমি চেঞ্জ করলাম। ঠিক আছে তো তোমার সাথে কীরকম লাগছে? আশা করি খুব সুন্দর লাগছে। আর আমার একটা এরকম হেয়ার করো সবগুলো হলুদ আর একটা মনে বেগুনি কালার। আর যেটা বেগুনি কালার সেটা আমার ভাই আমাকে লাগিয়ে পেছনে ঝর্ণাটার সামনে পুরো ভিউ। ঠিক আছে তোমরা এরকম দেখতে পাবে বড় বড় আগেই জলের স্পিডটা অনেক ছিল এখন একটু হালকা। গাইস পাহাড়ে জল হেভি ঠান্ডা চোখ সো গাইস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা লাল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আজকে সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে একটু যাচ্ছি আমরা একটু বাইরে ঘুরতে। তো কোথায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো চলো একবারই ওখানে গিয়ে পরে কথা বলবো কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে। 8টার সময় বেরোনোর কথা সেখানে 9টা বেজে গেছে। তো চলো ওকে সো গাইস ফাইনালি আমি চলে এসেছি গড় পঞ্চকোট পাহাড়। তো চলো গাইস ভিউটা তোমাদেরকে ফার্স্ট টাইমেই দেখাই কি সুন্দর একদম। আর এখন আমি দাঁড়িয়েছি পুরো একটা বড় গাছের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ কত বড় গাছ। আর এদিকে আমার গাড়ি লাগানো আছে সবাই নেমে গেছেন। ও মাই গড আর আজকে ওয়েদারটা পুরো মাস্ত ওয়েদার। আর এত সুন্দর জায়গাটা না তোমরা না এলে বুঝতে পারবে না দারুণ জায়গা। তো চলো তোমাদেরকে দেখায় পাহাড়টার ভিউটা দেখো গাইস। এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে তো আপাতত পাহাড়ের নিচটা মানে সাইডটা। ঠিক আছে আর এদিক থেকে আমরা ঢুকলাম। ঠিক আছে আর এই দিকে আছে আমাদের পুরো মানে মন্দিরটা যেখানে মন্দির। ঠিক আছে আর আমি আর প্রশান্ত একবার এসেছিলাম পুজো দিতে শ্রাবণ মাসে। ঠিক আছে আর দেন এতদিন পর দেন আবার আজকে এলাম। তো চলো খুবই সুন্দর জায়গাটা। ঠিক আছে অনেক কিছু করেছে এত কিছু তো দেখো। হ্যাঁ হ্যাঁ পাহাড় আছে তো পুরো। আর এখানে কল টল আছে জানি না চাপা কল। ঠিক আছে যাই হোক তোমাদেরকে আগে ভিউটা দেখাই। এখানে এলে পুরো একদম শান্তি 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 তাছাড়া কিছু নেই। আরে হ্যাঁ এখানে অনেক বাঁদর দেখেছিলাম বাঁদর আছে। ঠিক আছে চলো তো গাইস এখানে এসে একটু লুকটা আমি চেঞ্জ করলাম। ঠিক আছে তো চলো এখানে এসে পাহাড়ে এসে একদম ফুল আমি নিয়ে এসেছিলাম কিছু। ঠিক আছে আমার মনে হয় এগুলো কাঠগোলাপ বলে। তো চলো দেখাচ্ছি তোমাদের কীরকম একটু হেয়ার স্টাইল করলাম কারণ আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে এরকম কিছু একটা হেয়ার স্টাইল করবো এখানে এসে। তো বেশি কথা না বলে চলো দেখাই তোমাদেরকে। তো গাইস এখানে এসে একটু লুকটা আমি চেঞ্জ করলাম। ঠিক আছে তো চলো এখানে এসে পাহাড়ে এসে একদম ফুল আমি নিয়ে এসেছিলাম কিছু। ঠিক আছে আমার মনে হয় এগুলো কাঠগোলাপ বলে। তো চলো দেখাচ্ছি তোমাদের কীরকম একটু হেয়ার স্টাইল করলাম কারণ আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে এরকম কিছু একটা হেয়ার স্টাইল করবো এখানে এসে। তো বেশি কথা না বলে চলো দেখাই তোমাদেরকে। তো গাইস দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কীরকম লাগছে। আশা করি খুব সুন্দর লাগছে। আর আমার একটা এরকম হেয়ার করার খুবই ইচ্ছে ছিল। চলো গাইস এখন আমরা যাচ্ছি ওপরে। ঠিক আছে ঘর যা সেখানে নিয়ে যাওয়া হবে। আমার ঘর নেই বাবা ভাই ও মাই গড সেই। সো গাইস দেখো তোমাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি। তো গাইস এটা হচ্ছে পুরো আমার এন্ট্রি। এখান থেকে এন্ট্রি নিচে রাধাকৃষ্ণ দেন এখন আছে পুরো সিঁড়িগুলো উঠতে হবে অনেকটা সিঁড়ি আছে। ঠিক আছে চলো আস্তে আস্তে আর এখানে কিন্তু অনেক বড় বড় আশেপাশে বেল গাছ আছে। তোমরা এখানে অনেক বেল গাছ দেখতে পাবে। আর আমি দৌড়ে দৌড়ে এসে এখানে তোমরা রেস্ট করতে পারো। আচ্ছা চটি জুতোটা খুলে যাও। এই যে এখানে লিখে দিয়েছে তোমরা এখানে কিন্তু চটি জুতোটা খুলে যাবে মন্দিরের ওপর উঠবে না। সো গাইস
আমরা এখানে গাইস এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি প্রশান্ত আগে এসেছিলাম আর এখন পুরো ফ্যামিলি এসছে। তো চলো এক এক করে দেখাই। প্রথমে উপরে যাবো, দেখা যাক উপরে কি আছে, মানে কোন ঠাকুর আছে। আচ্ছা রাধাকৃষ্ণ মন্দির, চলো এই জায়গায় রাধাকৃষ্ণ মন্দির আছে, তো তোমরা দর্শন করো আর আমিও দর্শন করি। আর প্রথমবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা বন্ধ ছিল, নিচের জায়গাটা, নিচের সব মন্দিরগুলো খোলা ছিল কিন্তু এটা বন্ধ ছিল। কালার চেঞ্জ হয় এটা। সো গাইস এখানে গিরগিটিটা দেখছি একদমই আলাদা রকম, ঠিক আছে, একটু আগে আলাদা রকম ছিল, এখন আলাদা রকম কালার হয়ে গেছে। কত সো গাইস দেখো এখানে কত রকম ফুল পেয়ে গেছে। আমার এই ফুলগুলো মাথারগুলো পড়ে যাচ্ছে বলে আমি এখন এই ফুলগুলো লাগাবো, আর এই ফুলগুলো মন্দিরেই ছিল, তো ভাই কতগুলো আমাকে দিয়েছে পেরে, আর আমি কতগুলো পেরেছি, তো এগুলো এখন আমি মাথায় লাগাবো। চলো সবগুলো হলুদ আর একটা মনে বেগুনি কালার, আর যেটা বেগুনি কালার সেটা আমার ভাই আমাকে লাগিয়ে দিয়েছে। তো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, রিয়েল ফুল লাগিয়ে পরে। তো চলো নিচে যাওয়া যাক। আর যেটা এখানে সব থেকে ভালো মানে এইটা মানে জলের মানে যেখানে ঝর্ণা মেন জিনিসটা, সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আগে ঝর্ণার কাছে যাই। বাবু না, তো গাইস যাচ্ছি এখন ঝর্ণার দিকে। তো চলো এখানে ঝর্ণাটা যা মস্ত না, দারুণ ঝর্ণা। আস্তে 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 আস্তে, ও মাই গড। চলো পেছনে ভিউটা আগে তোমাদের সাথে শেয়ার করি। পেছনে ঝর্ণাটার সামনে পুরো ভিউ, ঠিক আছে, তোমরা এরকম দেখতে পাবে বড় বড় গাছ, আর এখানে সত্যি খুব সুন্দর। আর এখানে দেখো পুরো একদম অরিজিনাল পাথর, যেহেতু পাহাড় আছে এখানে, ঠিক আছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা, ঠিক আছে, পুরো জল পড়ছে। আগেই জলের স্পিডটা অনেক ছিল, এখন একটু হালকা স্লো টাইপের হয়ে গেছে, ঠিক আছে। আর ওপরে রয়েছে কলা গাছ, আর এখানে দারুণ দারুণ জায়গা। ঠান্ডা সেই লেভেলে গাইস, পাহাড়ে জল হেভি ঠান্ডা, চোখ কত কাঁদবো। মনে হচ্ছে না যে জলটা খেয়ে নি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে এলে না আর মন চাইবে না যে চলে যায়। খুবই সুন্দর যেহেতু পুরো বড় বড় গাছ রয়েছে, আর যেহেতু পাথরের জল, তো খুবই ঠান্ডা, খুবই সুন্দর। চলো এবারে মন্দির দেখো গাইস। এবারে যাচ্ছি মন্দিরে, যেখানে শিব মন্দির আছে। তো চলো কত পাগলা, এটা হচ্ছে বাবা ভীমসিনাথ মন্দির। তো চলো পুরো এখানে ভেতরে ঠাকুরের কাছে এসে একটা বোতলটা আছে দেখ। তো এই হচ্ছে বাবা বীরেন্দ্রনাথ, ঠিক আছে, তোমরা দর্শন করে নাও। জয় বাবা বীরেন্দ্রনাথ। এখানে রয়েছে মা কালী মন্দির, ঠিক আছে, এখানে আছে মা। আর গাইস এখানে কীর্তন করা রয়েছে, রান্না করার। এখানে রয়েছিল যে মন্দিরটা বাবা বীরেন্দ্রনাথ মন্দির, এখানে রয়েছে মা কালী মন্দির, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো নিম গাছ, আর এখানে আম গাছ রয়েছে চারিদিকটা, তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর এখানে কাল ভৈরবের মন্দির, তোমরা দর্শন করে নাও। ছোট্ট পালের শিবলিঙ্গ আছে। গাইস আমাদের এখানে যা করার ঘুরে নিয়েছে অলরেডি, এবারে যাব আমরা নিজেদের ঘরে। চলো ওভারঅল এখানটা এই জায়গাটা খুবই সুন্দর, সব থেকে বেশি হচ্ছে শান্তিপ্রিয় জায়গা, ঠিক আছে। এখান থেকে শান্তি আর কোথাও নেই মনে হচ্ছে। এটা হচ্ছে পুরো একদম মন্দিরটা এখান থেকে স্টার্ট, পুরোটাই কভার করেছি, ঠিক আছে। এটা হচ্ছে শিব মন্দির, আর এখানে বড় বড় বেল গাছ আছে আর নিম গাছ আছে, ঠিক আছে। আচ্ছা আবার একটা গিরগিটি দেখতে পেয়েছি ওখানে গাইস, ওখানে পুরো জঙ্গল, এত বড় পুরো ভিউ, ঠিক আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। আমাদের পুরো ভিডিও করা হয়ে গেছে, আর এখানে অনেক রিলস ফটোশ্যুট করেছি, ঠিক আছে। তো চলো এবার আমরা ঘর যাবো। খুব সুন্দর জায়গা, সত্যি খুবই সুন্দর, একবার এলে বারবার আসতে ইচ্ছা করবো। আর আজকের ওয়েদারটা সেই মাস্ট টাইপের।
আজকে ওয়েদারটা খুব সুন্দর। চলো, সব থেকে মিনি বান্দর গাইস, এই বান্দরটাকে তোমরা দেখোনি, দেখো দেখো। এবার আমরা যাচ্ছি ঘর, ঠিক আছে। অনেক অনেক মজা করলাম, আর সত্যি তোমরা এখানে আসতে পারো, খুবই সুন্দর। আর বাইরে রোদ থাকলো, ওখানে পুরো একদম পুরো ছাওয়া ছাওয়া, পুরো বড় বড় গাছ রয়েছে আর ঝর্ণা রয়েছে ওখানে, মানে প্রচুর ঠান্ডা, পুরো একদম শীতল শীতল, খুবই সুন্দর আবহাওয়া। আর এখানে সত্যিই খুবই সুন্দর, আমার তো এখানে এসে খুব ভালো লাগলো। তো আশা করি তোমরা এখানে আসো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক অবশ্যই করে দাও, ঠিক আছে। আর এমনি নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আরও মজার মজা। তো এখন আমরা যাচ্ছি এবারে ঘর। তো চলো, অনেকটা লেট হয়ে গেলো, ওকে। আর আমার এই লুকটা কীরকম লাগছে, 3টে লুক আমি ক্রিয়েট করেছি এখানে। তো আমার এই লুকগুলো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।